এখন থেকে অপরিচিত নাম্বার থেকে কেউ যদি আপনাকে কল দিয়ে বিরক্ত করে, তাহলে তার নাম, ছবি সহ তার ইমো, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট সব কিছুই আপনি বের করতে পারবেন মাত্র 1 মিনিটেই। খুব সহজেই কিন্তু এই কাজটি করতে পারবেন। কীভাবে করবেন, আজকের এই ভিডিওটি আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, তাহলে কিন্তু এই কাজটি আপনি শিখতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু সহজে দেখে দেই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আর কীভাবে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হয় আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখানে একটি সার্চ বার দেখতেছেন, এই সার্চ বারে আমি একটি নাম্বার দিব। এখানে আমি একটি নাম্বার দিব, দেখেন 01701। তো দেখুন নাম্বারটা দিয়েছি, এই নাম্বারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে একটি ছবি চলে আসছে। তো আমি যদি এই ছবিটার উপরে ক্লিক করি, ছবির উপরে ক্লিক করলে এখানে দেখুন এই নাম্বার দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্ট খোলা আছে এবং হোয়াটসঅ্যাপও খোলা আছে। সে যদি ইমো ব্যবহার করে তাহলে এখানে ইমোটাও শো করতো। তো ঠিক এইরকমভাবেই কিন্তু আপনি তার পরিচয় বের করতে পারবেন। এখন আমি যদি তার এই ফেসবুকে ক্লিক করি, তাহলে কিন্তু আমি সরাসরি তার ফেসবুক প্রোফাইলে প্রবেশ করতে পারবো। আমি যদি এই হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু তার হোয়াটসঅ্যাপে আমি প্রবেশ করতে পারবো। তো ঠিক এরকমভাবে কিন্তু আপনি যে কারো ছবি এবং নাম সব কিছু বের করতে পারবেন। নিচে দেখুন এখানে কিন্তু তার নামও শো করেছে। তো ঠিক এরকমভাবে আপনারাও তার পরিচয় বের করতে পারবেন। আর কথা হলো এই অ্যাপসটি আপনারা কীভাবে ইনস্টল করবেন। তো চলুন দেখে আসি কীভাবে এই অ্যাপসটিকে ইনস্টল করতে হয়। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন যে কাজটি করতে হবে, প্লে স্টোরে প্রবেশ করতে হবে। তো সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সবার উপরে দেখবেন যে একটি সার্চ বার আছে। এই সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে ইকন, CON, ইকন লিখে আপনারা জাস্ট সার্চ করবেন। তো ইকন লিখে সার্চ করার সাথে কিন্তু এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে। এই যে লোগোটা দেখতেছেন, এই লোগোটা দেখে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন। আমি ভালো করে আপনাদেরকে জুম করে দেখাই, এই লোগোটা দেখেই আপনারা ইনস্টল করবেন এই অ্যাপ্লিকেশনটা। তো আমি আগেই ডাউনলোড করে রেখেছি, এখন আমি আপনাদেরকে জাস্ট ওপেন করে দেখাবো। তো ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে নিচে দেখুন গেট স্টার্টেড নামে একটা অপশন আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে পারমিশন দিতে হবে। তো এখানে এটা এরকমভাবে অফ থাকবে, এটাকে আপনারা অন করে দেবেন। তো তার নিচে পেভাবে অন করে দেবেন। এখানে আইডেন্টিফাই কলার্স, জাস্ট এটাকেও আপনারা অন করে দেবেন। আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখানে অ্যালাউ ডিসপ্লে ওভার দিস অ্যাপস, এখানে আপনারা এটাকে অন করে দেবেন। তারপরে ব্যাক দিবেন, তারপরে কন্টিনিউতে ক্লিক করবে। এখানে আপনাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আমি আমার একটি ফোন নাম্বার আমি দিয়ে দেব। ফোন নাম্বার দেওয়া হলে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনাদের একটু সময় নেবে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো এখানে হয়ে গেছে। এখন আপনারা এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এখানে চাইলে আপনি আপনার ছবি সেট করতে পারবেন, আপনার নাম সেট করতে পারবেন। তো আমি এখানে একটি নাম দিয়ে দিলাম। তারপর আপনার ছবির উপরে ক্লিক করে আপনি এখানে ছবি দিতে পারেন। তো আমি ছবি দিলাম না, আমি নিচে লেখা আছে দিস ইজ মি, জাস্ট এখানে ক্লিক করলাম। তো এভাবেই কিন্তু এখানে হয়ে গেছে, আর কোনো কাজ করতে হবে না। এখন আপনি জাস্ট সার্চ বারে গিয়ে আপনি যে কারো নাম্বার বা পরিচয় বের করে পাবেন তার মোবাইল নাম্বার দিয়ে। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে। এখন এই সার্চ বার দেখতেছেন, এই সার্চ বারে যে কোনো নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন, সার্চ করলে কিন্তু তার ছবি, নাম সহ তার সমস্ত ডকুমেন্ট আপনারা পেয়ে যাবেন। তার ফেসবুক অ্যাকাউন্ট, তার ইমেল অ্যাকাউন্ট সব কিছু পেয়ে যাবেন। যদি সে এই নাম্বার দিয়ে ইমো বা ফেসবুক কোনো কিছু না খুলে, সেক্ষেত্রে কিন্তু তার ইমো অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট পাবেন না। সে এই নাম্বার দিয়ে যদি কোনোদিন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ খুলে থাকে, তাহলে তার সেই অ্যাকাউন্টগুলো আপনি পেয়ে যাবেন। তো আশা করি